পানিহাটি তরুণী নির্যাতনের ঘটনার পরতে পরতে রহস্য। সময় যত এগোচ্ছে প্রকাশ্যে আসছে শ্বেতা আরিয়ানের একের পর এক কুকীর্তি। আর এবার হাওড়া সিটি পুলিশের জালে ধরা পড়ল আরিয়ান খান। গল্ফ গ্রিন সংলগ্ন একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার করা হয়েছে শ্বেতা আরিয়ানের আরও এক দোসর। বুধবার হাওড়া আদালতে পেশ করা হয় ধৃতদের। 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হাওড়া আদালতের। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। জানা যায়, তরুণী নির্যাতনের খবর প্রকাশ্যে আসার পর প্রায় 4-5 দিন গল্ফ গ্রিনের একটি অ্যাপার্টমেন্টে গা ঢাকা দিয়েছিল আরিয়ান সহ ওই মেয়েটি। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে হাতে নাতে ধরা পড়ে তারা। ইতিমধ্যেই এই শ্বেতা খানের ছেলে অর্থাৎ আরিয়ান এবং তার সঙ্গে সঙ্গে এই জয়া, এই দুজনকেই গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। যাচ্ছে যে এই আরিয়ান এবং তার সঙ্গে সঙ্গে জয়া, এই দুজনই একেবারে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে গল্ফ গ্রিন থানা সংলগ্ন যাদবপুরের একটি অ্যাপার্টমেন্টে গা ঢাকা দিয়ে দীর্ঘ 4 থেকে 5 দিন বসবাস করছিলেন। যা অফেন্স जो कंप्लेंट যা আছে वो अटेम्प्ट टू मर्डर है एंड ग्रीवियस हर्ट है, आउटरेजिंग मोडेस्टी है अगेंस्ट श्वेता खान, अगेंस्ट जोया खान एंड आर्यन खान। কিন্তু কে এই মেয়ে? সূত্রের খবর, শ্বেতা খানের দ্বিতীয় পক্ষের কন্যা সে। পানিহাটির ওই তরুণীর সঙ্গে তদন্তকারী আধিকারিকের কথায় বারবার উঠে এসেছে তার নাম। শ্বেতা আরিয়ানের সঙ্গে মিলে ওই তরুণীর উপর অকথ্য অত্যাচার করেছিল এই মেয়েটিও। এমনকি আরিয়ানের লোক দেখানো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতেও কাজ করতো সে। যদিও পুলিশ সূত্রে খবর, শ্বেতার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও সম্পূর্ণ ভুয়ো। পেরেছেন যে এই জয়াও কিন্তু একটা সময় এই আরিয়ান এবং তার মা অর্থাৎ ফুলটুসির সঙ্গে দীর্ঘদিন ধরে পানিহাটির ওই তরুণীকে অকথ্য অত্যাচার করে গেছে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট যে সংস্থা ছিল সেই সংস্থাতে আরিয়ানের ওই সহযোগী জয়া তিনি কিন্তু কাজ করতেন এবং তারও একেবারে প্রত্যক্ষ মদত ছিল এই শারীরিক নির্যাতনের ওপরে। এখনো ফেরার পানিহাটি কাণ্ডের মূল অভিযুক্ত ফুলটুসি ওরফে শ্বেতা খান। ফুলটুসির নাগাল পেতে তাই তার মাকে আটক পুলিশের। শ্বেতার মাকে তদন্তকারী আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ। মঙ্গলের পর বুধের সকালেও শ্বেতার মাকে জেরায় প্রশ্ন ওঠে, তবে কি পরিবারের সাহায্য নিয়েই গা ঢাকা দিয়ে রয়েছে শ্বেতা খান? আজকে সকালবেলা গতকালকেও এক প্রস্ত ফুলটুসির মাকে ডোমজুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার আজকেও সকাল থেকে তার মাকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ফলে এখানেই কোথাও গিয়ে স্পষ্ট ধারণা উঠে এলো যে পরিবারের সদস্যরাই, ফুলটুসির বাপের বাড়ির সদস্যরাই মূলত পালিয়ে যেতে সাহায্য করেছিল এই ফুলটুসি এবং তার ছেলে। আপাতত পুলিশের স্ক্যানারে একদিকে আরিয়ান সহ সন্দেহভাজন নাবালিকা, আর অন্যদিকে শ্বেতার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। কিন্তু জেরাতেই থেমে নেই তদন্ত। ইতিমধ্যেই শ্বেতার ফ্ল্যাটে তল্লাশি অভিযানের অনুমতি দিয়েছে আদালত। খতিয়ে দেখা হবে শ্বেতার বাঁকড়া ফকিরপাড়ার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজও। ফ্ল্যাটের ভেতরে থাকা এই সমস্ত সিসিটিভি ফুটেজ যা এই মুহূর্তে তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার কারণ এই সিসিটিভি ফুটেজগুলো প্রকাশ্যে এলে যে প্রশ্নের উত্তর জানতে পারবেন তদন্তকারী আধিকারিকরা, তার মধ্যে হলো এই নারকীয় অত্যাচারের বিবরণ। মানে তরুণী যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একেবারে এভিডেন্সটা আরো শক্ত হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি শ্বেতার খোঁজে রাজ্যের 5 জায়গায় পুলিশি তল্লাশি তদন্তকারী আধিকারিকদের। টালিগঞ্জ, নাদিয়াল সহ একাধিক জায়গায় তল্লাশির সিদ্ধান্ত। রাজ্যের বাইরেও তল্লাশি অভিযান হাওড়া পুলিশের। পুলিশ সূত্রে খবর, দীঘাতেও নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা এবং দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।